আজ আমি আপনাদের সঙ্গে টাকি মাছের ভর্তা রেসিপি শেয়ার করছি। তাই তো শুরুতে লবণ হলুদ মরিচ মাখানো মাছগুলোকে তেলের ভেতরে ভেজে নিব। আর মাছটাকে এপিট ওপিট করে হালকা করে ভেজে নিতে হবে। চুলার আঁচটা অবশ্যই অল্প রেখে তারপর আমি মাছটাকে ভেজে নিয়েছি। এতে করে মাছটা ভেতর থেকে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর ওপরটাও নরম থাকবে, বেশি একটা শক্ত হবে না। তখন আমার ভর্তা বানানোর সময় সুবিধা হবে। না হলে ওপরটা টাইট হয়ে যাবে, শক্ত হয়ে গেলে ভর্তা খেতে কিন্তু বেশি একটা টেস্টি হবে না। এখন আমি মাছগুলোকে তুলে রাখলাম। এবার ওই কড়াইয়ে আমি আরেকটুখানি সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন আমি আগে থেকে টুকরো করে রাখা যে পেঁয়াজ কুচি, আস্ত রসুন, আদা কুচি, একটুখানি কাঁচামরিচ ছিল, ওগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আমি বেশ কতগুলো কাঁচামরিচই দিয়েছি আসলে। তো ঝালের উপর ডিপেন্ড করে, আপনারা যেভাবে যে যত পরিমাণে ঝাল খেতে পারেন ততটাই দিবেন। তবে কাঁচামরিচের ঝালটা কিন্তু এভাবে ফ্রাই করলে অনেকটাই কমে যায়, তাই আমি একটু বেশি পরিমাণেই দিয়েছি। এখন এর ভেতরে একটুখানি লবণ দিয়ে নিচ্ছি। কাঁচা লবণ আমরা সাধারণত ভর্তায় ব্যবহার করি, তবে টাকি মাছের এই ভর্তা রেসিপিতে এভাবে লবণটা দিয়ে একবারে ভেজে করে দেখবেন, অনেক ভালো লাগবে। এখন এটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এখন সব কিছুকে তুলে আমি মাছের পাশেই রেখে দিলাম। আর মাছের ভেতরে যেহেতু অনেক কাঁটা থাকে টাকি মাছে বিশেষ করে, তো মাছের কাঁটাগুলোকে এখন আমি বেছে নিচ্ছি। আর মাছের কাঁটা বাছার পরেই আমি সব কিছুকে একসঙ্গে মেখে নিব। আর মাথাটা কিন্তু এর ভেতরে আর দেওয়া যাবে না, মাথাটা ফেলে দিয়েছিলাম। এখন সব কিছু খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি। আর কত ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখেন আপনারা। সব কিছু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আলাদাভাবে এর ভেতরে আর সরিষার তেল দেওয়ার দরকার নেই, যেহেতু আমি ভাজার সময় অলরেডি সরিষার তেল দিয়ে নিয়েছি। আর এই তো আমার ভর্তা মাখানো শেষ। এখন আমি এগুলোকে গোল গোল বল আকারে শেপ দিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে এভাবেও পরিবেশন করতে পারেন যে কোনো একটা পাত্রে বা ছোট বাটিতে। তো এইভাবে আমার গোল গোল বল করতে বেশি ভালো লাগে। আমি আসলে এই রেসিপিটা যখনই করি এভাবে বলের মতো সাজিয়ে রাখি, সবাই সমানভাবে সব টুকরোটা নিয়ে খেতে পারে আর কি। তো এই যে আমার মাছের ভর্তা কিন্তু বানানো শেষ। আর এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসাতে ট্রাই করবেন। এটা যে এত মজা হয়, এটা দিয়ে অনায়াসে আপনারা 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। আর আমি এখানে আমার হাতে যতটুকু ধরছে ততটুকুই আমি এখানে করে নিচ্ছি। সাইডে দেখতে পাচ্ছেন এখানে মাছের কাঁটাগুলো কিন্তু আলাদা করে নিয়েছি। আর যদি আপনারা মনে করেন মাছের মাথাটা ফেলবেন না, অন্য কোনো তরকারিতে দিতে পারেন, সেক্ষেত্রে মাছটা ভাজার সময় মাথাটা আলাদা করে কেটে নিতে পারেন। আর এই তো ফাইনালি আমার ভর্তা বানানো শেষ। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, আর রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, সকলের মন জয় করতে পারবেন। তো আমি আসলে কোনো কিছুই এখানে অপচয় করতে চাচ্ছি না। যতটুকু ছিল আমার হাতে এখানে কিংবা প্লেটে, সবটুকুই আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এই তো ফাইনালি দেখেন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। চলে আসবো অন্য কোনো দিন অন্য রেসিপি নিয়ে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।